আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লোকে যেমন বিড়াল বের করে ওই বস্তায় বেঁধে, তেমন করেই তুমিও আমাকে কোথাও ফেলে দিয়ে আসো না। কি মনে হয় ওকে আমরা ঠিক যেভাবে শিখিয়ে দেব ও ঠিক সেইভাবে সবার সাথে কথা বলবে? তোদের ভাবনা চিন্তাগুলো দেখে না আমার হাসি পাচ্ছে, সত্যি বলছি রে। যাকে যা, তোরা যদি মনে করিস যে এটা করলে সমস্যা মিটবে তো কর, কিন্তু আমি বাড়ির সবার সামনে আজকে একটা কথা বলতে চাইছি। আর এই বিষয়টা কিন্তু আমি কারোর কোনো রকম কোনো কথা শুনবো না, ইনফ্যাক্ট আমি কোনো কথা কানেই তুলবো না, এটা বলে দিচ্ছি। কি কথা বলো তো? মা, মা মা দেখুন, কৃষ্ণর জীবনে যেটা ঘটে গেছে সেটা পেছনে ফেলে ওকে কিন্তু এবার এগিয়ে যেতে হবে, নতুন করে ভাবতে হবে ওকে, ওর পথ চলাটা আবার নতুন করে শুরু করতে হবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি ওর আবার বিয়ে দেব, আর সেই বিয়েটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি, মানে এই পুজোর মরশুমটা পেরিয়ে গেলেই, অগ্রহায়ণ মাস আসবে, আমি তখনই দিতে চাই। মা, আবার তুমি? হ্যাঁ, আমি আবার সবার সামনে কথাটা তুলছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর কৃষ্ণর বিয়ের সময় অথবা বিয়ের পরে ওই মেয়েটার কিন্তু আর এই বাড়িতে থাকা চলবে না। ওকে লেখাপড়া শেখাবার কথা হচ্ছে, খুব ভালো কথা, ওকে হোস্টেলে রেখে দিয়ে আসা হোক। ওর বিয়ের সময় ওই মেয়েটার ছায়া যেন এই বাড়িতে না থাকে, এটা আমার আপনাদের সবার কাছে অনুরোধ। প্লিজ আপনারা ওকে নিয়ে যা ভাবনা চিন্তা করার একটু তাড়াতাড়ি করে ফেলুন। না, সেসব তো ঠিক আছে, কিন্তু আগে কৃষ্ণর বিয়েটা ঠিক হোক, তারপরে লাজুকে অন্য কোথাও সরিয়ে রাখা যাবে। না দাদা, না, পরে নয়, এখনই এই ভাবনাটা আমাদের মাথায় গেঁথে ফেলতে হবে। আর আপনারা লাজুর কথা ভাবছেন, একবার ওই মেয়েটার কথা ভেবে দেখুন তো। কৃষ্ণর বউ হিসাবে যে এই বাড়িতে আসবে, সে যদি এখানে এসে দেখে যে অলরেডি একটা মেয়ে এখানে এসে বসে আছে এবং কৃষ্ণর বউ হিসাবে অনেক নাটক করা হয়ে গেছে তাকে নিয়ে, তখন তার মনের অবস্থাটা কি হবে? কৃষ্ণ, আমি তোমাকেও একটা কথা বলে রাখি বাবা, এই বিষয় কিন্তু আমি তোমারও কোনো মত শুনবো না। তোমাদের সবার কথা হয়ে গেছে? কালকে আমার জয়নিং, আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, আমি উপরে যাচ্ছি। আর দাদা ভাই, এই পাড়ার দুর্গাপুজোর মিটিংয়ে কিন্তু আমি থাকতে পারবো না রে, আই এম সরি। আসছি। চা করেছো কেন? কে হও তুমি? এ বাড়ির কাজের লোক না এ বাড়ির সদস্য? কোন অধিকারে চা করেছো? ও কোনো কিছু এই বাড়িতে নিজের ইচ্ছায় করতে পারবে না, এটা ওর জেনে রাখা দরকার। যেটা ওকে বলা হবে সেইটুকুই ও করবে। ও এ বাড়ির আশ্রিতার মতোই থাকবে। আমাকে যেতে দাও, নইলে তোমার মা আবার আমাকে বকবে। মেয়েটা বোধহয় সব কথাই শুনেছে, অবশ্য শোনাটাই স্বাভাবিক। যেভাবে মা জেঠিমা কথা বলছিল, কিন্তু ওর চোখে জল দেখে আমার খারাপ লাগছে কেন? কার্য কেন? এমনি কান্না পাচ্ছে তাই।
বাড়ির কথা না সুদেবের কথা? কার কথা মনে পড়ে কান্না পাচ্ছে? নিজের কপালের ছিদ্রদের কথা ভেবে কান্না পাচ্ছে। কি কপাল করেই না এসেছিলাম আমি এই দুনিয়া। নিজের সাথে সাথে অন্যদেরও জ্বালিয়ে মারছি। সবাই আমাকে নিয়ে চিন্তায়, আমাকে কোথায় লুকাবে সেটা ভেবে পারছে না। আমি মরে গেলাম না কেন সেটাই ভাবছি। আবার এই কথা? এবার কিন্তু আমি বকবো। দেখো, মা জেঠুমনি কি বললো না বললো ওসব মনে রাখার দরকার নেই। শোনো, পুজোয় বাকিদের মতন তুমি আনন্দ করো, কেবল বেশি কথা বলবে না। আর হ্যাঁ, সেদিন যেমন রাস্তায় নেচেছিলে ওরম অসভ্যতা আর করবে না, ওকে? কথাটা মনে থাকবে? দেখো, আমি হ্যাঁ বা না কিছু একটা শুনতে চাইছি। কি বলছি, কথাটা মনে থাকবে? আমি থাকবোই না পুজোয়, ওদিক পানেই যাবো না। আমি ঠাম্মির ঘরে থাকবো, আর সেখানেও যদি কেউ আসে আমি কাঠের নিচে গিয়ে লুকিয়ে পড়বো, নয়তো আলমারির ভেতরে গিয়ে বসে থাকবো। কল করে দৌড় দিয়ে থাকবো যাতে কেউ আমায় দেখতে না পায়। তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে? কি? লোকে যেমন বিড়াল বের করে ওই বস্তায় বেঁধে, তেমন করেই তুমিও আমাকে কোথাও ফেলে দিয়ে আসো না। তাহলে তোমাদের সংসারের সব ঝামেলা মিটে যায়। আমি জানি তোমাদের সব ঝামেলা, সব অশান্তি আমার জন্যই হচ্ছে। পুজোর আগে সবাই কোথায় আনন্দ করবে, তা না করে আমাকে নিয়ে কি করবে সেটা ভেবে তোই পাচ্ছ না। আসবে ফেলে দিয়ে, নইলে আমি কিন্তু নিজেই যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। এই, খুব পালাবার শখ না তোমার? কোথাও যাওয়া হবে না, আমি যা বললাম তাই হবে।